একটা অবস্থা, যেদিক দিয়ে যায় প্রত্যেক মোড়ে মোড়ে পুলিশ। আগে তো কাগজ চেক দিত, ধরেই কাগজে চেক দিয়া, কাগজ নাই, মামলাটা দিয়ে হুন্ডাটা নাই। মামলা দিলে মানা যেত, মামলাটা দিয়ে হুন্ডাটা যে পুলিশ স্টেশন নিয়ে গা, এটা তো আর ভালো লাগে না। নতুন সরকার গঠনের পর থেকে যে একটা মানে বাইকের লাইসেন্স নিয়ে যে একটা শুরু করলো, একদম কড়াকড়ি আইন। যারা লাইসেন্স নাই তারা তো একদম ধরা। সামনে ঈদ, এই ঈদের আগে যদি শখের জিনিসটা একটা ছেলের থেকে নিয়ে যাওয়া হয়, এটার কষ্টটা একজন বাইকারে শুধু বুঝবে। একদিক দিয়ে ধরতে গেলে আইন অনুযায়ী ঠিকই, মানে ওরা ঠিক কাজই করতেছে। বর্ডার ক্রস বা টানা যে বাইকগুলো, এইগুলো নাই বা কিছু ছোট্ট প্লাবান আছে, টানা এই বাইক নামায় কি একটা অবস্থা করে। কিছু আছে কামযুক্তি হাইয়া আউল জল চালা। ঈদের দিন এই দুপুরের পরে দেখা যায় যে ছাপড়ি আছে, এটি হুন্ডার একটা বাইক করবো করে, মানে স্পিড তো কোনো লিমিট নাই, আবার কোন রাস্তার ভিতরে এরকমভাবে চালানো লাগবো এটাও কোনো ঠিক নাই। এই কথা এসে আনতে পারলে হয়েছে, মানে রাস্তাটা কিরকম, আর কেউ এই রাস্তায় আর কোনো বাইক বা কোনো গাড়ি দিক যাবো কিনা, এই টেনশন আর নাই। তার কথা হচ্ছে আমি চালাতে পারলেই সব শেষ। ঠিকই আছে, এই যে ধীরে ধীরে নিয়ে পুলিশ গেলেও সোডায় অন্তত না। আমার দেখা বা আমার জানার মতো একটা আছে, আমার একটা বন্ধু, তার বাইকের প্রতি অনেকটা মানে পাগল, বাইকের নিয়ে এই বাসার ভিতরে যে পরিমাণে চাপ দিছে একটা বাইকের, মানে একটা বাইক কিনে দেওয়ার লিগে। তেমন বাইকটা নিয়ে বাচ্চা রয়েছে, মানে মা বাবার অভিশাপে যে তেমন বাচ্চা রয়েছে, এটাই অনেক। মানে তার বাপে পুরা কাঁদছে না পারে, একটা মানে মারি ঘুরে ঘুরে কানবো এরকম একটা অবস্থা। যে আনামতটা করছে এই একটা বাইক কিনে দেওয়ার লিগা, একটা পরিস্থিতি না বুঝছে, তার কথা এসে তারা কিনা দিতেই হইব। কোন পর্যায়ে কাবজাব করলে তার বাপ কাঁদছে।